যন্ত্রণা যে আমি সইতে পারছি না রানী। এই যে সবই ঠাকুরের ইচ্ছে। হ্যাঁ রানী, হ্যাঁ হচ্ছে সবই ঠাকুরের ইচ্ছে। তবে আগামী কাল থেকে না হয় আমাদের একমাত্র কন্যা বিষয়া নামে পূর্ণ শশীকলা, তাকে সঙ্গে করে নিয়ে না হয় বাগানে খেলা করতে যাব। তা থেকেও হয়তো বিধাতার কৃপা হতে পারে, সুপুত্র আসতে পারে তোমার কোলে। হ্যাঁ রানী, দাসীদেরকে একটিবার দেখে জিজ্ঞাসা করে দেখো তো হয়েছে কি পুজোর আয়োজন। দাসীগণ, হয়েছে কি তোমাদের পুজোর আয়োজন? পুজোর আয়োজন হয়ে গেছে। তাহলে শুরু শোনে শোনে মহারাজা, আমরা সকলে যাব পূজার জোগাড়ে। শোনে শোনে মহারাজা, আমরা সকলে যাব পূজার জোগাড়ে। তুমি দাসীদেরকে উপযুক্ত পুরস্কার দিয়ে বিদায় করে দাও। এসো দাসীগণ, তোমরা আমার সাথে এসো। ওগো দয়াময়, জানি না তোমার দরবারে কি পাপ আমি করেছি, কি অন্যায় আমি করেছি। শত শতবার তোমার পদতলে ফুল জল দিয়ে পুজো করার পরেও দাওনি তুমি আমাকে পুত্র সন্তান। কিন্তু কেন ঠাকুর, কেন কেন কেন? আগে সেনাপতি, কি হয়েছে তোমার? কি বললে সেনাপতি?
রাজা রণজিৎ সিংহ বিনা অপরাধে রণ সাজে সজ্জিত হয়ে অজয় রাজের প্রাসাদ আক্রমণ করেছে। যাও সেনাপতি, বাজাও ডাক, সাজাও সৈন্যবাহিনী, ঝাঁপিয়ে পড়ো ওই রণজিৎ সিংহের সৈন্যদের উপর। তারপর একটি একটি করে জমায়ে পাঠিয়ে যুদ্ধে বিজয় হয়ে বিজয় উল্লাসে বিজয় পতাকা হাতে নিয়ে রাজ দরবারে ফিরে এসো। ঠিক আছে মহারাজ, আমি এখানে যাচ্ছি। কেমন করে হোক, যেইভাবে হোক, যেখান থেকে হোক, সেই শয়তান নরপিশাচকে হত্যা করে আমি বিজয় ছেড়ে দেব। রাজা রণজিৎ সিংহ, অতর্কিত ভাবে তুমি আমার প্রাসাদ আক্রমণ করেছ, আমি নীরবে বসে থাকবো না। সেনাপতি যাচ্ছে শত শত সৈন্য নিয়ে, আমিও তরবারি হাতে তুলে যাবো রণক্ষেত্রে। তারপর তোমার সৈন্যদেরকে একটি একটি করে জমালিয়ে পাঠিয়ে দেব, বুঝিয়ে দেব তোমাকে অজয় রাজ শক্তিহীন নয়, অজয় রাজ দুর্বল নয়, অজয় রাজ কাপুরুষ নয়। সৈন্যগণ সাহস থাকে তো অজয় রাজের সম্মুখে হাজির হও। রণজিৎ রাজা তোমার সম্মুখে হাজির। লোক মুখে শুনেছি তোমার নাকি খুবই বীরত্বের পরায় দেখাও। আমি লোক চোখে তো দেখি না, তাই তো এসেছি আমি নিজ চোখে দেখতে। এবার বলো রাজা, তুমি আমার বর্ষতা স্বীকার করো কি? রাজা রণজিৎ সিংহ, তুমি ভাবলে কি করে বিনা যুদ্ধে আমি তোমার বন্দিত্ব স্বীকার করব? অজয় রাজ দুর্বল নয়, অজয় রাজ বীর নয়, অজয় রাজ কাপুরুষ নয়, অজয় রাজ দুগ্ধ পুষ্ট মহারাজ, মহারাজ একেবারে গেছার গেছ করে দিন। আমিও প্রস্তুত, তাহলে এসো দেখি কার বাহুতে কত শক্তি। আগে 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 রাজাকে বন্দি করব মহারাজ। হ্যাঁ, বন্দি করো। আগে মহারাজ গেছার গেছ করে দেব। মহারাজ একেবারে এই পাশে দাঁড়িয়ে একেবারে ও করে দিন। এবার বলো রাজা অজয় সিংহ, তোমাকে প্রাণ ভোগ করব না। রাজা রণজিৎ সিংহ, আজ আমি বন্দি তোমার হাতে, তবে এই মুহূর্তে আমি তোমার বর্ষতা স্বীকার করে নেব। আগে মহারাজ মানে আপনার ভয়ে আর এই যে অবস্থা বর্ষতা স্বীকার করে ফেলেছে, এবারের মতো খেয়ে বেশ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আগে মহারাজ মহত্বের লক্ষণ।
আগে মহারাজ আমি বুঝতে পেরেছি আগে বাঁধন খুলে দাও। আগেই তো বলতে পারতেন মহারাজ, এতক্ষণে বলতেছেন আমি খুলে দিচ্ছি। আগে মহারাজ এবার সসম্মানে, আপনারা দেখলে ভয় লাগে, ওকে রাজ সিংহাসনে বসিয়ে দিন মহারাজ। এসো এসো রাজা উদয় সিংহ, এসো এসো তোমার মস্তকে। তোমাদের অস্ত্র নামে এসো, আগে আমরা দুজন আলিঙ্গন করে নিই। তোমার মুকুট আমি নিজ হাতে পরিয়ে দিচ্ছি। আগে মহারাজ আপনি কেন কষ্ট করবেন, আপনারই কুশল তো এখনো